নৈহাটির বড় মায়ের মন্দিরের সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো আমার কাছে। এই ভিডিওর মাধ্যমেই আজকে তোমাদের কিছু আমি ইনফরমেশন দেব। পুরো ভিডিওটা একদম দেখো। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই কথাটাই কিন্তু যথেষ্ট মায়ের মহিমা বোঝার জন্য। তো রামনবমীর দিন রবিবারে আমরাও চলে এসেছিলাম মায়ের চরণে। অনেকবার ভেবেছি আসবো, কিন্তু হয়ে আর ওঠেনি। কি করে হবে? মা যতক্ষণ নিজে না চাইবে তার চরণে আমরা গিয়ে ঠাঁই নিই, ততক্ষণ আমরা যতই চেষ্টা করি না কেন পৌঁছাতে পারবো না। তো তোমরা সবাই জানতে চেয়েছো দিদি এখানে আসবো কী করে, যারা আমরা দুর্গাপুর আসানসোল রুটে থাকি তারা কি করে আসবে। তো প্রত্যেক দিন মানে সোম থেকে শনিবার পর্যন্ত ইন্টারসিটি নামে একটা ট্রেন চলে এই রুটে, যেখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট নৈহাটি তোমরা পৌঁছাতে পারবে। তো আমরা যেহেতু রবিবারে গিয়েছিলাম, তো রবিবারে কিন্তু ইন্টারসিটি চলে না, তো সেই জন্য আমরা একটু ট্রেন কেটে গিয়েছিলাম। যেমন আমার এখান থেকে আমি রানীগঞ্জ থেকে ভোর 5:15 ফার্স্ট লোকাল ধরেছিলাম, যেখানে আমি অন্ডালে পৌঁছেছি। অন্ডাল থেকে কিন্তু সিউড়ি শিয়ালদার একটা মেমু এক্সপ্রেস বলে আছে, সেটাতে করে আমরা গিয়েছিলাম। তোমরা গুগলে একটু সার্চ করে নেবে, তাহলেই সমস্ত কিছু জানতে পেরে যাবে। ওটাও কিন্তু ডাইরেক্ট নৈহাটি যায়। তো সেই মনে করেই আমরা সেরকমভাবে গিয়েছিলাম। ওটা লোকাল এক্সপ্রেস, কিন্তু ওটা সব স্টেশনে দাঁড়ায় না। অন্ডাল থেকে তারপরে দুর্গাপুরের পরে পানাগড়, এরকমভাবে যায়, প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় না। তারপরে ব্যান্ডেলের পরের স্টেশন কিন্তু নৈহাটি, একদম তোমরা পৌঁছে যাবে খুব মানে সহজভাবেই, কোনো অসুবিধা হবে না। আর ইন্টারসিটিতে গেলে ডাইরেক্ট একদম ইন্টারসিটি ধরবে, আসানসোল হোক বা দুর্গাপুর হোক বা রানীগঞ্জ হোক, ধরে পরে একদম নৈহাটি পৌঁছে যাবে। তো আমরা দেখো এসে পৌঁছে গেছি। এসেই একটা ডালা নিয়ে নিলাম। আমরা ভেবেছিলাম আজ রামনবমী, হয়তো সবাই বাড়িতে মানে থাকবে, তারপরে মিছিল বেরোবে, তো ভিড় কম হবে। কিন্তু এই মায়ের চরণে যে আসার জন্য সবাই উৎসাহিত থাকে, সেই রকম আমরাও লাইন দিয়ে একদম দাঁড়িয়ে পড়ে খুব সুন্দরভাবে পুজোর মায়ের দিলাম। প্রচুর ভিড় ছিল, কিন্তু এখানের একটা সিস্টেম আমি দেখলাম। আমি তারাপীঠ বহুবার গিয়েছি, কিন্তু তারাপীঠে কিন্তু সব সময় দেখেছি যে ওখানে মায়ের দর্শন কিন্তু ঠিকঠাক মতন আমরা করতে পারি না। মাথা রীতিমতন আমাদের ঠুকে দিয়ে মায়ের দর্শন করা হয়। কিন্তু এইখানের বড় মায়ের এখানের যে ম্যানেজমেন্ট আছে, যেই ট্রাস্ট আছে, এত সুন্দরভাবে পুরো বিষয়টা এনারা দেখেন। একদম তুমি খুব সুন্দরভাবে নাম গোত্র দিয়ে কিন্তু এখানে পুজো করাতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা পুজো দিলাম, পুজো দিয়ে ডালা ওখানে দিয়ে পরে যেই দোকান থেকে আমরা কিনেছি সেই দোকানে আবার প্রসাদটা প্যাক করে দিল। দিয়ে পরেই কিন্তু আমরা সোজা চলে এসেছি গঙ্গার ঘাটে ওখানে আমরা একটা 5 লিটারের জার কিনলাম। জার কিনে ওখানে গঙ্গার জল নিলাম। গঙ্গায় এসছি আর গঙ্গার জল নেব না? পারলে তো স্নান করলে ভীষণ ভালো হতো, কিন্তু স্নান করার মতন সিচুয়েশান নেই। হয়তো যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতাম, সেখানে জামা প্যান্ট নিয়ে স্নান করে দেওয়া যেত। অনেকে দেখলাম দণ্ডিও কাটছিল মানসিক থাকলে, তো আমিও কিছুটা মানসিক করে গেলাম। দেখা যাক, কোনো দিন যদি পূরণ হয় তাহলে এইখানেই গঙ্গায় স্নান করে আমিও দণ্ডি কেটে যাব। তো এখন আমরা যাব বোটে করে, আমরা আবার ব্যান্ডেলে যাব, যেহেতু আমাদের তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। তো এই লঞ্চে চাপাটা শুধুমাত্র ঐশীর জন্য। ঐশীর খুব ইচ্ছা ছিল যে গঙ্গাতে করে এরকম বোটে চাপবে। আমি আগে দুবার চেপেছি, তো সেই জন্যই চেপে এবার এখান থেকে আমরা সোজা যাব কিন্তু একদম ব্যান্ডেলের স্টেশনে। তো এখানে 8 টাকা করে টিকিট পার হেড। আমরা 5 জন ছিলাম। 40 টাকা টিকিট কেটে খুব সুন্দর একদম গঙ্গার হাওয়া আর তারপরে এই যে বোটের এক্সপিরিয়েন্স নিয়ে একদম নিতে নিতে আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম ব্যান্ডেল মানে ঘাট, এটা ঘাটে নামিয়ে দিল। ঘাটে নামানোর পরে ওখানে স্টেশনে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে টোটো করে যেতে হবে। কিন্তু এই মনোরম দৃশ্য এখানে না আসলে কিন্তু দেখা যায় না। আর শনি মঙ্গলবারে নাকি বড় মার ওখানে ভোগ বিতরণও হয়, সেই সৌভাগ্যটা আমার হলো না। অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি কবে এসছিলে, জানলে তোমার সাথে দেখা করতে যেতাম, তোমাকে নিয়ে আসতাম, তারপরে শনি মঙ্গলবারে আমাদের যেই ভোগ হয় সেই ভোগ খাওয়ার ব্যবস্থা করে দিতাম, তোমাকে লাইনেও দাঁড়াতে হতো না। প্রচুর ভালোবাসা তোমরা দিয়েছো, কিন্তু এই যে মায়ের এখানে লাইন দিয়ে পুজো দেওয়া, এটা কিন্তু কপালে থাকতে হয়। কষ্ট না করলে কখনোই কেষ্ট পাওয়া যায় না। তো আমাদের সাথে এখানে একটা স্ক্যামও হয়ে গেছে। আমরা এসছিলাম এখানে, এসে পরে টোটো চেপেছিলাম আমরা ওইখানে ঘাটে, যেখানে নামিয়ে দিয়েছে সেই ঘাট থেকে নেমে আমরা টোটো করে ওনাকে আমরা বুক করেছিলাম 100 টাকা দিয়ে, যে আমাদের ব্যান্ডেল স্টেশনে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ভদ্রলোক যার টোটোতে আমরা চেপেছিলাম, তিনি আমাদের সঙ্গে একটু ফ্রড করেছে। আমরা বলেই দিয়েছিলাম 20 টাকা করে কিন্তু পার হেড ভাড়া নিয়েছিল। আমি দেখলাম অন্য আর একটা টোটোওয়ালার সঙ্গে ওনার একটু
ফুসুর ফুসুর করে কনভারসেশন হলো। উনি আমাদের কি করলো, আমাদের ব্যান্ডেল স্টেশনে না ছেড়ে উনি আমাদের চুঁচুড়াতে নামিয়ে দিল। এবারে আমরা ওই রুটে কখনো যাইনি, কোথাও দেখিও নি লেখা যে চুঁচুড়া। তো স্টেশনে ঢোকার পরে আমরা দেখলাম যে চুঁচুড়াতে আমাদের নামিয়ে দিয়েছে। আমরা সঙ্গে কী করলাম, ওখান থেকে আমরা বাইরে বেরোলাম ওই টোটোওয়ালাকে খোঁজার জন্য, কিন্তু উনি ততক্ষণে চলে গেছিলেন। যাই হোক, আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে। তারপরে আমরা লোকাল ধরে আবার ওখানে গেলাম আমরা ব্যান্ডেল থেকে আবার লোকাল ধরলাম 12:30টায়, সেই লোকাল ধরে এলাম আমরা বর্ধমানে। তো আমাদের হাতে প্রচুর টাইম ছিল, আমরা যেহেতু কিছু খাইনি, তো এই জন্য আমরা বর্ধমানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে আমরা নিরামিষ ভাত, তরকারি, সবজি, আলু পোস্ত এগুলো খেলাম। খেয়ে পরে 3:30টায় আবার আমাদের লোকাল। তো সেই জন্য আমরা একটুখানি ওয়েট করলাম, একটুখানি না বলতে গেলে প্রায় 2 ঘন্টা মতন বর্ধমান স্টেশনে আমরা ওয়েট করলাম। আর সেই রকম গরমে মুখ আমার দেখেই বুঝতে পারছো একদম কালি হয়ে গেছে মুখ। রোদে দাঁড়িয়ে এক তো লাইনে দাঁড়ানো ছিলাম অনেকক্ষণ, তারপরে হেঁটে হেঁটে এদিক ওদিক যাওয়া, তো সবাই একটু টায়ার্ড হয়েছিল। না হলে আমাদের ইচ্ছা ছিল আমরা একটু ব্যারাকপুর যাব, কিন্তু যাই হোক, আবার তারপরে মনটা একটুখানি কেমন লাগলো যে আমরা পুজো দিলাম, পুজো দিয়ে ননভেজ খাবো, সেই জন্য আমরা স্কিপ করে গেলাম। নেক্সট টাইম কখনো ব্যারাকপুর যাওয়ার ইচ্ছা রইল। তো এইভাবেই পুজোটা দিলাম খুব সুন্দরভাবে। আমি সবাইকে বলবো হাত জোর করে তোমরা সবাই আসো বড় মায়ের এখানে, খুব সুন্দরভাবে তোমরা নিজের নাম গোত্র দিয়ে পুজো করাতে পারবে। এখানকার ম্যানেজমেন্ট ট্রাস্ট ভীষণ ভালোভাবে এটা মেনটেন করেছে। তবে একটুখানি একটাই অসুবিধা, যেহেতু রাস্তার ওপরেই মন্দিরটা আর মেন বাজারের ভেতর, আর লাইন দিয়ে দাঁড়াতে হয়, সেটা একটুখানি মাথায় রাখতে হবে। আমরা যেহেতু জানতাম না যে এতটা মানে লাইন দিতে হবে, তাই আমরা ছাতা নিয়ে যাইনি। ছাতা নিয়ে গেলে ভীষণ ভালো হতো, যারা জানে তারা ছাতা নিয়েই গেছিলো, কারণ রোদটা প্রচুর ছিল। নিজের শারীরিক দিকটা, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে একটু সেই দিকটা মাথায় রাখতে হবে। তাছাড়া কোনো সমস্যা নেই, তোমরা আসো, এসে পরে পুজো দাও, এটাই বলবো সবাই। তো আমার তো ম্যাক্সের জন্যই এখানে আসা, আর যে কোনো অজানা যেখানে খুশি আমি মন্দিরে গেলাম শুধুমাত্র আমার ম্যাক্সের জন্য। মায়ের কাছে আঁচলটা রেখে বলেছিলাম, মা তুমি আমার সন্তানের প্রাণ ভিক্ষা দাও। সেটাই হলো আমার কাছে সবথেকে বড়। যদি আমার ম্যাক্স ভালো থাকে, আমার সন্তানরা ভালো থাকে, তাহলেই আমি ভালো একজন মা হিসাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট